হ্যালো বন্ধুরা, আমি তোমাদের বন্ধু চন্দ্রিমা এসে গেছি একটা নতুন ভিডিও নিয়ে। আমার এক বিরাট অতি বৃহৎ স্বপ্ন পূরণের গল্প আজ তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সালটা 2000 সাল, যখন আমার বড় মণি অর্থাৎ আমার বড় পিসিমণিরা দিল্লি থেকে কলকাতায় শিফট করে। তো তার বাড়িতেই আমার প্রথম গিয়ে এই মেশিনের সাথে পরিচয়। সেটা হলো, তোমরা সবাই বুঝতেই পারছো এটা কী মেশিন। তো 6 বছর বয়সী একটা বাচ্চা মেয়ে আর কি, অনেক উৎসাহে অতি বিস্ময় নিয়ে আমি আমার পিতু অর্থাৎ বড় পিসিমশাইয়ের কাছে জানতে চেয়েছিলাম এটা কিসের মেশিন। তো পিতু আমাকে জানান যে এটা হচ্ছে কাচার মেশিন। তো এই দেখো, আজ আমার ছোট্ট মেয়েটাও সেই অবাক দৃষ্টিতেই এসে তাকিয়ে আছে যেটা কী মেশিন এসেছে। তো যাই হোক, সেই তবে থেকেই মনের মধ্যেই একটা ওয়াশিং মেশিন আমাকে কিনতে হবে, আমার বাড়িতে একটা ওয়াশিং মেশিন থাকবে। তো সেই ইচ্ছাটা আমি পোষণ করে চলেছি আর কি। তো আমার বাপের বাড়িতে বছর 4-5 আগে ওয়াশিং মেশিন আসে, কিন্তু 5 বছর না, বছর 4 হবে, 3-4 বছর, কিন্তু সেটা আমার বিয়ের পর, ঠিক আছে। তো এই আমার বাড়িতেও, মানে আমার শ্বশুর বাড়িতেও বহু বছর ধরে বিয়ের পর থেকেই ভাবছি একটা ওয়াশিং মেশিন কিনবো। বিভিন্ন কারণে কেনা হয়ে উঠছিল না আর। তো যাই হোক, সব কিছুই একটা সময় সুযোগের জন্য অপেক্ষা করে, এটা আমি বিশ্বাস করি। আমারও হয়তো এইটাই সময় এসেছে। তো যাই হোক, আমি স্ট্যান্ডটাও একেবারেই দোকান থেকে নিয়ে নিয়েছি, ঠিক আছে, যেখান থেকে মেশিন নিয়েছি। আর আমি কিসের ওয়াশিং মেশিন নিয়েছি আর কি বৃত্তান্ত বা ডিটেলসে মেশিনটা সম্পর্কে তোমাদের সঙ্গে পরে কথা বলবো। আপাতত এই আনন্দটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করি। আমার মানে 2006 থেকে 26 ধরো, এই মানে 2006 থেকে না, সরি, মানে 2000 থেকে 2026 বছর ধরে একটা ইচ্ছা মনের মধ্যে রেখে 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 সেই ইচ্ছা পূরণ হয়েছে। আমি তো একেবারে আনন্দে আপ্লুত। আমি মানে দোকানে গিয়ে বেশি মেশিনও দেখিনি, 4-5টা দেখেছিলাম, তার মধ্যে এটা আমার পছন্দ হয়েছে এবং আমি এটাকেই নিয়ে চলে এসেছি। আর ফ্রন্ট লোডেড নিইনি, টপ লোডেড মেশিন নেওয়ার ইচ্ছা আমার ছিল। তার একটাই কারণ, জামা কাপড়গুলো দিয়ে দিলে ফ্রন্ট লোডেডে যেটা হয়, একবার অন করে দিলে তো আর বের করা যায় না, কিন্তু এইটাই তো আমি পরে কিছু একটা মনে পড়লে আমি দিতে পারবো, যেটা আমি নিজে হাতে কাচতে বসলেও হয়। আর আমি কাচতে তো খুব ভালোবাসি, জামা কাপড় কাচা আমার অন্যতম পছন্দের কাজ, যেটা আমি তোমাদের সাথে এর আগেও শেয়ার করেছি যে জামা কাপড় কাচতে বা ক্লিন করতে আমার খুব ভালো লাগে। তো যাই হোক, এই যে মেশিনটা ইনস্টল করতে গোদরেজ কোম্পানির থেকে লোক এসে গেছিলো, এই যে সব শিখিয়ে পড়িয়ে বুঝিয়ে দিয়ে গেল আমাকে। আর আমি তো একদম রেডিই ছিলাম, রোজই আমি কাচাকুচি নিয়ে রেডি থাকি। তো চলো কাচতে শুরু করে দিই। সব কিছু নিয়ে মঙ্গস না, সব কিছু নিয়ে মঙ্গস না। 7.5 কেজি। প্রথম পরীক্ষা মঙ্গস না। বাইরে থেকে লিকুইড সফটওয়্যার ফার্স্ট কিলো দেখা অন করে ওখান থেকে এসেছে তো। হ্যাঁ, স্ট্রং কি স্ট্রং অটোই করা থাকবে। ও সব করেও রাখা যায়, ঠিক আছে। স্ট্রং ওয়াশ। এটাকে কি করে উপরে নিয়ে যায়? টেম্পারেচার, ওই তো টেম্পারেচার 45। এটা হচ্ছে জলটা কতটা দেবো, তাই তো? তোমার নিজের মতন দেখ। হাই ওয়াটারে করে দাও। ওকে, হাই ওয়াটার হয়ে গেল।
কারণ অনেকগুলো জামা কাপড় দেওয়া আছে তো, হাই বাটন না খুলে জলটা বেশি। স্টার্ট করেছো? ওকে। এইটা হচ্ছে এই এক সুবিধা, দেখো যেমন এটা দিতে ভুলেছি, এখন দিয়ে দিতে পারবো। কি? ও আচ্ছা, দিতে পারবে তাই তো? কলটা খোলা তো? হ্যাঁ, জল পড়ছে। করছে? ও ইয়েস, করছে। ফাইনালি ডান। ঘোরাতে হবে আরো। এই এই তো পুরো ভালো ট্রাই করে দিয়েছে। হুম, ছোটগুলো তো ভালোই ট্রাই করেছে, জানি না আর বলতে পারবেন। এতেই তো জল ভর্তি মানে, এটাই তোমার ভিজিয়ে দেবে আচ্ছা। চাদর আছে মনে, তাই তো? নেট স্বল্প পড়তে কোনো ব্যাপারই নেই। একটু জড়িয়ে পেঁচিয়ে গেছে জাস্ট। ছেড়ে নিতে প্রচুর কেচেছি, এত হাতে কাচতে গেলে না হাত খুলে যেত। হ্যাঁ, শুকনো। আমি তো ওয়ার্ম ওয়াটার দিয়েছিলাম বলে একটু তাও মানে কুচকে গেছে। নর্মাল ওয়াটার দিলে সেটাও হতো না। ঠিক আছে, আমার তো আয়রন এই দেখো একটা, এগুলো তো একটুও কুচকায়নি। আমি ভেবেছিলাম এই চারটা রঙগুলো ওঠেনি। হেভি, দুর্দান্ত রিভিউ, নাম্বার 1। মানে আমার অন্তত খুব ভালো লাগছে। আমি তো অনেক মেশিনে কাছে নি, মানে এইটা দেখো ধরে যাচ্ছে, দেখো একবার। পুরো শুকনোই, মানে আধ ঘন্টা রোদে থাকলেই শুকিয়ে যাবে, হাওয়ায় থাকলেও হবে। রোদেই দিতে হবে এরকম কোনো ব্যাপার নেই, কিন্তু হাওয়াতেও শুকিয়ে যাবে। ওটাই হচ্ছে খুব ভালো, খুব ভালো, মানে খুবই ভালো। আমি তো ফ্রন্ট লোডেরও দেখেছি যে মানে অনেকেই বলছে যে ফ্রন্ট লোডের যে মেশিন হয় সেই মেশিনে একটু নাকি ভালো শুকায়। তো বোনের বাড়ি, দিদিদের বাড়ি, ওদের বাড়িতে তো সবারই ফ্রন্ট লোডেড। তো ওখানেও দেখেছি কিন্তু এরকমই কিন্তু শুকায়, মানে এইরকমই, এর চেয়ে আলাদা কিছু, এর চেয়ে বেশি শুকনো মানে তো শুকিয়ে খড় হয়ে যাওয়া, সেটা কিন্তু হয় না। এইগুলো আমি নিজে হাতে ধুয়ে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম কেচে, আলাদাই। খুবই ভালো এক্সপিরিয়েন্স। অনেক জামা কাপড়। অ্যাকচুয়ালি আমার যেহেতু মেশিনটা অনেক দিনের স্বপ্ন ছিল, আমি কোনোদিনই একবার শুধু মায়ের ওখানে, তাও সেটা সেমি অটোমেটিক মেশিনে কেচেছিলাম। নইলে আমি কারণ মেশিনে খুব একটা মানে কোনোদিনই কাচিনি, ঠিক আছে। কেননা আমি ওটাই ভাবতাম আগে আমার একটা মেশিন, ওয়াশিং মেশিন হবে, আমি সেটাই কাচবো, ঠিক আছে। ওই সাইকেল চালানোটা যখন শিখেছিলাম নিজের সাইকেলেই শিখেছিলাম, ঠিক আছে। তারপর ফার্স্ট অ্যান্ড্রয়েড ফোন ইউজ করেছিলাম নিজে, তখন পড়াতাম অনেক কষ্টে, পয়সা জমিয়ে ফার্স্ট অ্যান্ড্রয়েড ইউজ করবো নিজের পয়সায়। তো ও জানে, ক্যামেরা যিনি ধরে আছেন। তো সেটা ওটা 2018 সালে 17ই আগস্ট কিনেছিলাম ফোনটা। তা এই আর কি, ওই বললাম এইসব জিনিসগুলো যেগুলো অনেক অপেক্ষার পর পাওয়া যায়, যেমন এসিটা 17ই এপ্রিল। তারপর আমার এখন যে ফোনটা ইউজ করছি ওটা 21শে মার্চ 2021। তো ওই আর কি, স্পেশাল এই যে জিনিসগুলো অনেক অপেক্ষার পর পাওয়া যায়, সেই ডেটগুলো মনে থাকে। এটা কেনা হয়েছে 30 এপ্রিল 2026, আর বাড়িতে দিয়েছে ফার্স্ট মে। ইভেন আমার বাড়ির প্রথম কালার টিভি যেটা ওই বাড়িতে আছে 2005 2 অক্টোবর, সেটাও মনে আছে। আমাদের ওই বাড়িতে যে ফ্রিজটা ছিল, আমি না তখন এখন তো মোবাইল আমাকে সুযোগ দিয়েছে বলে আমি মানে ছবি তুলে ভিডিও করে রাখছি, তখন তো সেই সুযোগ ছিল না। আমার একটা ডায়েরি ছিল, বাড়িতে কোনো নতুন জিনিস আসলে আমার কাছে অনেক অপেক্ষার পর পাওয়া কোনো জড়বস্তু একটা আলাদা প্রাণ এনে দেয় যেন। তো যে কারণে সেই ডেটগুলো আমি ডায়েরিটার মধ্যে লিখে রাখতাম। তো ওই ফ্রিজটাও কোনো জুনের 17 থেকে 25-এর মধ্যে কোনো একটা ডেট ছিল, ঠিক মনে করতে পারছি না। তো সেটা আমার ডায়েরিতে লেখা ছিল, জানি না ডায়েরিটার ওই বাড়িতে আছে কিনে, গেলে হয়তো খুঁজে পাবো। মনে আছে ছোট্ট ফ্রিজ এঁকেছিলাম, তার পাশে একটা মেয়ে এঁকেছিলাম, ডেটটা লিখে রেখেছিলাম। তো যাই হোক, ফ্রিজ যেদিন এসেছিল খুব বৃষ্টি হচ্ছিল, জুন মাস মানে তো বৃষ্টি হবেই। তো চলো এগুলোকে নিয়ে ছাদে যাই, ভালোই কাছে পরিষ্কার হয়ে গেছে।